নমস্কার বন্ধুরা, তিয়াসাস রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি এক বিখ্যাত মিষ্টির রেসিপি নিয়ে, বালুশাহী মিষ্টি। শুধুমাত্র 3টে উপকরণ দিয়ে এই বালুশাহী মিষ্টিটা আপনারা খুব সহজভাবেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন। এই মিষ্টিটা দেখতে যেমন সুন্দর তেমনি খেতেও অসাধারণ হয়। এর উপরটা যেমন খাস্তা তেমনি ভিতরটা খুবই রসালো হয়। আশা করছি রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। রেসিপিটা বানানোর জন্য একটা বড় বোলের মধ্যে 2 বাটি ময়দা নিয়ে নিচ্ছি। ময়দাটা আগে থেকে ভালো করে চেলে রেখে দিয়েছিলাম। ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন, বেকিং পাউডার দিয়ে দিচ্ছি 1 চামচ। এবার হাফ বাটি ঘি দিয়ে হালকা হাতে সমস্ত উপকরণ একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে নর্মাল জল দিয়ে হালকা হাতের সাহায্যে ভালো করে ময়দাটা মেখে নিতে হবে। ময়দাটা খুব বেশি চেপে চেপে মাখা যাবে না। খুব বেশি চেপে চেপে মাখলে মিষ্টির ভিতরের লেয়ারটা ঠিকমতো আসবে না। জলটা একবারে না দিয়ে বারে বারে দিয়ে হালকা হাতে আলতো করে মেখে নিতে হবে। বারবার জল দিয়ে মেখে নেওয়ার পর দেখবেন এক সময় ময়দাটা এরকম একটু দলা পাকিয়ে আসবে। তখন একটা ডোয়ের মতো তৈরি করে নিতে হবে। পরিমাণ মতো জল দিয়ে মেখে নেওয়ার পর ঠিক এরকম একটা ডোয়ের মতো তৈরি করে নিতে হবে। আর ডোয়ের গাটা ঠিক এরকম ফাটা ফাটা থাকবে। ডোটা তৈরি হয়ে গেলে 20 মিনিট ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব। এতে করে ডোটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে। ডোটা তৈরি করে নেওয়ার পর এখানে একটা চিনির শিরা তৈরি করে নিচ্ছি। তার জন্য নিয়ে নিচ্ছি 2 বাটি চিনি। পরিমাপ হিসাবে মোটামুটি এটা 250 গ্রাম চিনি হবে। এবার এই 2 বাটি চিনির মধ্যে 1 বাটি জল দিয়ে দিচ্ছি। তারপর গ্যাসটা অন করে একটা চিনির শিরা তৈরি করে নিতে হবে। 2টো এলাচ থেতো করে চিনির শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। এখন চিনিটা মেল্ট হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। বেশ খানিকক্ষণ ফুটিয়ে নেওয়ার পর চিনিটা দেখুন অনেকটাই মেল্ট হয়ে এসেছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চিমটি ইয়েলো ফুড কালার। ফুড কালারটা দিয়ে চিনির শিরার সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি। চিনির শিরাটা যাতে জমে না যায় সেজন্য কয়েক ফোঁটা লেবুর রস দিয়ে দিচ্ছি। লেবুর রসটা দিয়ে চিনির শিরার সঙ্গে মিশিয়ে দিচ্ছি। এই চিনির শিরাটা এমনভাবে তৈরি করে নেবেন যাতে চিনির শিরাটা খুব গাঢ়ও না হয় আবার খুব পাতলাও না হয়। চিনির শিরাটা যদি পাতলা হয়ে যায় তাহলে বালুশাহীটা দেওয়ার পর ভেঙে যাবে, আর যদি গাঢ় হয়ে যায় তাহলে ভিতরে রসটা ভালোভাবে ঢুকবে না। চিনির শিরাটা খুন্তি বা হাতার সাহায্যে একটু তুলে দেখবেন। যদি দেখেন যে একটা একটা ড্রপ অনেকক্ষণ পরপর নিচে পড়ছে তখন জানবেন যে চিনির শিরাটা তৈরি হয়ে গেছে। চিনির শিরাটা আমার তৈরি হয়ে গেছে। এবার এটা নামিয়ে রেখে দিচ্ছি। মিষ্টিগুলো ভাজার পর গরম গরম শিরার মধ্যে মিষ্টিগুলো ডুবাতে হবে। শিরাটা নামানোর পর যাতে গরম থাকে সেজন্য একটা ঢাকনা লাগিয়ে দিলাম। 20 মিনিট রেস্টে রাখার পর ঢাকাটা খুলে নিয়েছি। 20 মিনিট রেস্টে রাখার পর ময়দাটা খুব ভালোভাবে সেট হয়ে গেছে। ময়দার ডোটাকে এরকম 2 হাতের সাহায্যে একটু ছাড়িয়ে নেবেন। তুলোর ভিতরটা যেমন হয় ঠিক তেমন এই ময়দার ডোটা হবে। এবার ডো থেকে অল্প একটু নিয়ে হাতের সাহায্যে গোল করে নিতে হবে। হালকা হাতে গোল করে নেওয়ার পর হাত দিয়ে মাঝখানটা একটু চেপে নেবেন। তারপর একটা আঙুলের সাহায্যে মাঝখানটা একটু ছিদ্র করে দেবেন। এতে করে চিনির শিরায় দেওয়ার পর চিনির শিরাটা ভিতর পর্যন্ত খুব ভালোভাবে পৌঁছে যাবে। তারপর এটাকে তুলে একটা অন্য পাত্রে রেখে দিচ্ছি। এইভাবে সমস্ত মিষ্টিগুলো তৈরি করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন সব মিষ্টির শেপ আমার দেওয়া হয়ে গেছে। এবার এগুলো ভেজে নেওয়ার পালা। তার জন্য কড়াইয়ে পরিমাণ মতো ভাজার তেল দিয়ে দিয়েছি। তেলের টেম্পারেচারটা ঠিক আছে কিনা দেখার জন্য 1 টুকরো ময়দা তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। ময়দার টুকরোটা অনেকক্ষণ পর দেখুন তেলের উপর ভেসে উঠছে, তার মানে
এই রকম তেলের টেম্পারেচারেই আমার দরকার। এখন আমি এই হালকা গরম তেলের মধ্যে বালুশাহী মিষ্টিগুলো একে একে দিয়ে দিচ্ছি। তেলে দেওয়ার কিছুক্ষণের মধ্যেই দেখুন মিষ্টিগুলো কতটা ফুলে উঠছে। লো টু মিডিয়াম হিটে বালুশাহী মিষ্টিগুলোকে উল্টে পাল্টে ব্রাউন করে ভেজে নিতে হবে। মিষ্টিগুলো খুব কড়া করে ভাজবেন না, হালকা বাদামি করে মিষ্টিগুলো ভেজে নিতে হবে। এতে করে মিষ্টিগুলো দেখতে যেমন সুন্দর হবে তেমনি খেতেও খুবই সুন্দর হবে, আর ভিতরে রসটা খুব ভালোভাবে পৌঁছাবে। দেখুন মিষ্টিগুলো এরকম হালকা বাদামি করে ভেজে তুলে নিচ্ছি। তারপর আগে থেকে যে শিরাটা তৈরি করে রেখেছিলাম সেই গরম গরম শিরার মধ্যে মিষ্টিগুলো ডুবিয়ে দিচ্ছি। এভাবে চিনির শিরাতে 3 থেকে 4 মিনিট ডুবিয়ে রাখার পর উল্টে দিতে হবে। তারপর আরও 3-4 মিনিট শিরার মধ্যে ডুবিয়ে রাখার পর মিষ্টিটা তুলে নিতে হবে। এবার দ্বিতীয় ব্যাচের মিষ্টিটা ভাজার আগে তেলটাকে বেশ কিছুক্ষণ ঠান্ডা করে নিতে হবে। তারপর হালকা গরম তেলের মধ্যে আবারও মিষ্টিগুলো দিয়ে ভেজে নিতে হবে। এখন মিষ্টির দু পিঠ ভালোভাবে রসে ভেজানোর পর একটা নাইফের সাহায্যে তুলে প্লেটে সার্ভ করে দিচ্ছি। তাহলে দেখলেন তো কত সহজে শুধুমাত্র 3টে উপকরণ দিয়ে বালুশাহী মিষ্টিটা বাড়িতে কিভাবে বানিয়ে নিলাম। আপনারাও একবার আমার মতো এভাবে বাড়িতে তৈরি করে খেয়ে দেখুন, আর কেমন হয়েছে কমেন্টে জানান। আশা করি রেসিপিটা আপনাদের খুবই ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, তাহলে আমি যখনই কিছু নতুন ভিডিও আপলোড দেব সর্বপ্রথম নোটিফিকেশন আপনার কাছে গিয়ে পৌঁছাবে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।